আজ আমরা গন্ধটা খুব সন্দেহজনক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সেই গন্ধটা খুব সন্দেহজনক যে গল্পটি রয়েছে সেই গল্পের খুঁটিনাটি বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। আমরা এই গল্পের বিষয়বস্তু দেখব, ভাববস্তু দেখব এবং বিভিন্ন চরিত্র সম্পর্কে একটু দেখে নেব। আমরা এর আগেও অনেক গল্প নিয়ে আলোচনা করেছি। আজ আমরা গন্ধটা খুব সন্দেহজনক গল্প নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। আমরা প্রথমে এই গল্পের বর্ণিত বিভিন্ন চরিত্র সম্পর্কে জেনে নেব। দেখো, প্রথম যে চরিত্র আমাদের সামনে এসেছে সেটি হলো দাদামশাই। মালগাড়ির গার্ডের কাজ করেন। বদলির চাকরি, মানে যখন তখন যে কোনো গ্রামে তার বদলি হয়ে যায়। তার 5 মেয়ে, 4 ছেলে। তিনি পঞ্জিকা পড়তে ভালোবাসেন। এছাড়াও তার আরো বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পারি। তিনি জঙ্গলে গিয়ে, যেহেতু রেলগাড়ির গার্ড ছিলেন, তিনি একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এবং তার বাবা, দাদামশাইয়ের বাবা যখন এসেছিল, সেখানেও তার বিভিন্ন কার্যকলাপ রয়েছে। এছাড়াও আমরা দেখেছি অক্ষয় সরকারকে। তিনি ছিলেন রেলগাড়ির স্টোর কিপার। এছাড়াও আমরা দেখেছি দিদিমাকে। এছাড়াও আমরা দেখেছি পালিত গিন্নিকে। পরবর্তী যে চরিত্রগুলি আমরা পাই তার মধ্যে দেখো ধর্মদাস। ধর্মদাস ছিলেন প্রাইভেট টিউটর। বেটে ফর্সা চেহারার ভদ্রলোক। থিয়েটারে মেয়ে সেজে মিহি গলায় পাঠ করতেন। সেবার সিরাজদৌল্লা নাটকে তার লুৎফার ভূমিকায় অভিনয় করার কথা ছিল, কিন্তু ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ায় তিনি সে পাঠ করে উঠতে পারেননি। এছাড়াও আমরা এই গল্পে পেয়ে থাকি হরেন সমাদ্দারের মাকে। এগুলি সবগুলোই মোটামুটি পার্শ্ব চরিত্র হিসেবেই বিবেচ্য। পরবর্তী যে চরিত্রটি দেখো, সাহেব রেফারি। দোমোহনীতে ফুটবল ম্যাচের রেফারি ছিল। তিনি আবিষ্কার করেছিলেন যে এই দোমোহনীর যে টিম, সেই দোমোহনীর টিমে কিছু বেশি সংখ্যক খেলোয়াড় সেখানে খেলছে। যদিও সেটা চা বাগানের ক্যাপ্টেন বলে দিয়েছিল, কিন্তু তিনি পরে সেটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, সত্যি এখানে বেশি খেলছে। এছাড়াও ছিলেন দাদামশাইয়ের বাবা, পণ্ডিত এবং ধার্মিক মানুষ। ভূতেদের গন্ধ তিনি পান। তিনি কারোর সাথে কথাবার্তা বলার আগে তাকে ছুঁয়ে গন্ধ শুকে নিশ্চিত হয়ে নেন যে সে ভূত কিনা। দাদামশাইয়ের বাবার আমরা একটি বড় চরিত্র এখানে পেয়ে থাকি এই গল্পে। তিনি গল্পটিকে অনেকটাই টেনে নিয়ে যান। এছাড়াও আমরা একটি চাকরকে পাই, কমলা। সুখিয়া দেশে গেলে দাদামশাইয়ের কোয়ার্টারে কাজ করতে আসে। সে আসলে মানুষের বেশ ধরা ভূত। প্রফেসর ভট্টাচার্য পরবর্তী চরিত্র। তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ান। খুবই সাধারণ ম্যাজিক দেখান। ভূতেদের কল্যাণে দোমোহনীতে আশ্চর্য রকমের ভালো খেলা দেখিয়েছিলেন। তিনি আগুন খাওয়ার খেলা দেখাতে গিয়ে যে ভয় পেয়েছিলেন, অনেক পরিমাণে জল খেয়েও তার মুখ দিয়ে আগুন বেরোনো বন্ধ হয়নি এবং তিনি নিজেও নিজের খেলা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এছাড়া দেখো হরেন সমাদ্দার। দোমোহনী স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন তিনি। ভূতেরা তার কোয়ার্টারে 5 মাস খেটে দিয়ে যেতেন। ধরো কিছু একটা লেটার লিখছে, সেটি ডাকলে পরেই ভূতেরা এসে তার লেটারটি পোস্ট অফিসে বা পোস্ট বক্সে ফেলে দিয়ে আসতেন। এছাড়াও যে চরিত্রগুলিকে আমরা পাই, কারণ নাম তো পাই না এখানে, তো তারা ছিল ভূত। সেই ভূতেদের আমরা এই গল্পে পেয়ে থাকি। গল্পের ভাববস্তু। দোমোহনীতে যাদের দেখা যেত তারা 12 আনাই সত্যিকারের মানুষ নয়, ভূত। কারো বাড়িতে কাজের লোকের প্রয়োজন হলে ভূতেরা এসে সে কাজ করে দিয়ে যেত। স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের ভাষায়, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়। কিন্তু দাদামশাইয়ের বাবা, যার গায়েই আষ্টে গন্ধ পেতেন, তাকেই ভূত বলে সন্দেহ করতেন। একদিন উল্টো ঘটনাও ঘটে। দোমোহনীতে মানুষের সঙ্গে ভূতেদের এই সম্পর্ক নিয়েই এই রচনা করা হয়েছে। আরে আমরা গল্পের সারসংক্ষেপ দেখে নেব। দোমোহিনীতে মানুষের সাথে ভূতেদের একটা মধুর সম্পর্ক ছিল। দাদামশাই যখন দোমোহিনীতে বদলি হয়ে আসেন, তখন পুরনো লোকেরা ভূতের ব্যাপারে ওয়াকিবহাল করেন, কিন্তু ভেঙে কিছু বলেননি। একদিন কমলা নামে এক ভূত ঝি সেজে দাদামশাইয়ের কোয়ার্টারে কাজ করতে আসে,
কিন্তু পালিত গিন্নি বা দাদামশাইয়ের বাবা এলে কোথায় যেন উধাও হয়ে যেত। একবার মাঝপথে মালগাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় দাদামশাই ইঞ্জিনের কাছে যান ঘটনাটা কি বোঝার জন্য। দেখেন যে ড্রাইভার আর ফায়ারম্যান ইঞ্জিন বন্ধ করে বাইরে গামছা পেতে ঘুমোচ্ছে। তাদের জাগিয়ে ব্রেক ভ্যানে ফিরে আসার আগেই এক ভূত গার্ড সেজে সবুজ বাতি দেখিয়ে দেয় আর ট্রেন হুইসেল দিয়ে চলতে শুরু করে। ভূতেরা ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যকে ম্যাজিক দেখাতে এমন সাহায্য করে যে তিনি নিজের দেখানো ম্যাজিকে নিজেই আশ্চর্য হয়ে যান। স্টেশন মাস্টার হরেন সমাদ্দার ডাকা মাত্র এক ভূত ছোকরা সেজে এসে তার চিঠিটি ডাক এ দিয়ে আসে, মানে ডাক বাক্সে। ধর্মদাসবাবু ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ায় এক ভূত ঠিক তার মতো করেই লুৎফা চরিত্রে অভিনয় করে সিরাজদৌল্লার নাটকটি ভালোভাবেই উতরে দেয়। লুডো খেলার সময়েও খেলুড়ে কম পড়লে একবার ডাকলেই ভূতেরা এসে খেলা জমিয়ে দিত। সেবার ফুটবল ম্যাচে দোমোহনীর টিম যখন জুত করতে পারছিল না, তখন ভূতেরা এসে টিমের শক্তি বাড়িয়ে তাদের জেতাবার চেষ্টা করেছিল। প্রতিবারই খেলা বন্ধ করে সাহেব রেফারি গুনে দেখেন যে 11 জন খেলোয়াড়ই রয়েছে, কিন্তু খেলা শুরু হলে কি করে যেন খেলোয়াড়ের সংখ্যা বেড়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হয়ে যায়। দাদামশাইয়ের বাবা এই উপকারী ভূতেদের গন্ধ শুকে তাদের সন্দেহ করতে শুরু করেন। তিনি কারোর সাথে কথাবার্তা বলার আগে তাকে ছুঁয়ে গন্ধ শুকে নিশ্চিত হয়ে নেন যে সে ভূত কিনা। অথচ তিনি তামাক সেবনের ইচ্ছা প্রকাশ করা মাত্র ভূতেরাই তাকে তামাক সেজে দিয়ে যায়। একদিন বাজার থেকে ফেরার পথে তার খোলই থেকে একটি শিঙ্গি মাছ রাস্তায় পড়ে যায়। কিছুতেই তিনি সেটিকে ধরতে পারছিলেন না। তখন একটি ভূত মানুষ রূপে এসে মাছটিকে ধরে খোলইতে ভরে দেয়। দাদামশাইয়ের বাবা তাকে বলেন যে তার গন্ধটা বেশ সন্দেহজনক। ভূতটিও তার গন্ধ শুকে বলে যে তেনার গন্ধও বেশ সন্দেহজনক। ভূতের করা এই অপমানটা দাদামশাইয়ের বাবা মেনে নিতে পারেননি। এরপর থেকে তিনি আর ওই গন্ধের কথা বলতেন না। থ্যাংক ইউ সো মাচ। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো তাদের জন্য ছোট ছোট করে এই টপিকগুলি নিয়ে আলোচনা করছি। আজ এই টপিকটি এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এই টপিকগুলি নিয়ে আরও বিভিন্ন রকম ভিডিও তৈরি করব। আজ তাহলে এটুকুই।